আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার কীভাবে শিখব এবং কীভাবে জানব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা এই 3D ডিজাইনগুলো কীভাবে তৈরি করব একদম সহজে। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা সর্বপ্রথম একটা নতুন পেজ নিব, ফাইলে গিয়ে নিউ পেজ। তো এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড সাইজ, A4 সাইজ। আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। টুল নেওয়ার পরে এই যে কালার অপশান, আপনারা যদি এটা যদি খুঁজে না পান আমি এটা আবার দেখাচ্ছি। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এই যে কালার অপশান, এটা আমরা অরেঞ্জ কালার দিলাম। তো আমরা টুল বারে যাব, টুল বারে গিয়ে এই যে টাইপ টুল এটা নিব। এটা নেওয়ার পরে এখানে টাইপ করব ই। টাইপ করার পরে মুভ টুল সিলেক্ট করব, সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমরা ফন্টটা কীভাবে বড় করব। তো সেক্ষেত্রে এই যে উপরে একটা ফন্ট সাইজ আছে, এটাকে আমরা 72 দিয়ে দিলাম। আর 72 না হয় আপনার অল্টার শিফট চেপে দিয়ে আর বড় করতে পারেন, সমস্যা নেই। আর এখানে হচ্ছে আমরা ইউ দিতে পারেন, আর মানে আপনি যেই ডিজাইনটা বলবেন সেটা দিতে পারেন, সমস্যা নেই। আমি ই দিলাম। তো সেক্ষেত্রে আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দিব। এই যে এখানে ফন্ট আছে, আর এটা হচ্ছে ফন্ট। তো আমরা এটাকে কিবোর্ডে 4টা অ্যারো বাটন আছে। অ্যারো বাটন নিচেরটা যখন আপনারা চাপতে থাকবেন অটোমেটিক ফন্ট কিন্তু চেঞ্জ হতে থাকবে। এই যে মানে আপনি যে ডিজাইনটা দিতে চাবেন সেটা দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা একটু খুঁজে নিব, দেখি কোনটা ভালো হয়। ধরেন আপনি এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। তো আমরা এটা আরেকটাও দিতে পারি, সমস্যা নেই। এটাও দিতে পারেন। তা আমরা এটাকে একটু বোল্ড করে দিব। না সরি, এটার বোল্ড নাই, অপশন নাই। এটা এরকমই থাকবে, এটা একটু মোটা আছে, সমস্যা। আমরা এটাকে একটু কালার দিব। তো আমরা এইটার মধ্যে হালকা লাইট ডিপ কালার দিব যেন জিনিসটা সুন্দর হয়। ধর আমরা কালার এটা দিলাম। এটা দেওয়ার পরে এটা অবশ্যই আপনি আউটলাইন করে নেবেন। মাউসের রাইট সাইডে ক্লিক করে আউটলাইন। আপনি যদি কিবোর্ডে যদি আউটলাইন করতে চান সেক্ষেত্রে শিফট কন্ট্রোল ও এটা দেওয়া আছে। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনি এটাকে হচ্ছে আমাদের ডাবল করতে হবে। আমরা এটাকে কীভাবে কপি করব, তো সেক্ষেত্রে আমাদের অবজেক্টে যেতে হবে। অবজেক্টে যাওয়ার পরে এই যে পাথ, অফসাইড পাথ, এর মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে এখানে আরেকটা রাউন্ড আসছে, এই যে আপনারা খেয়াল করেন এখানে কিন্তু অটো চলে আসছে। এটা অটো আসার পরে এই যে এখানে অফসাইড কত ডিগ্রি আছে, অফসাইড কত পয়েন্ট কত আছে, আপনি 10 দিতে পারেন, সমস্যা নেই। 00
আমরা এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা এটাকে টুলবারে গিয়ে এই যে গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করব, এই যে এখানে সিলেক্ট করবেন। এখানে কিন্তু দুইটা আছে, আমরা একটা কপি করছি আর একটা অফসেট পাথ দিয়ে আর একটা কপি করছি। তো এটাকে ধরেন আপনি অন্য কালার দিবেন, এটা একটা লাইট কালার দিবেন। এখানে কিন্তু দুই কালার হয়েছে, আর এটাকে কিন্তু আমরা একটু ডিপ কালার করতে পারি, সমস্যা নেই। আমরা এটাই বললাম। তা আমরা এটা ধরার পরে ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে 3D অ্যান্ড মেটেরিয়ালস, এরপরে হচ্ছে হাতের ডান পাশে যে অপশনটা আছে এটার মধ্যে বেবেল, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা 3D অপশন আসবে। অপশন আসার পরে এই 3D কাজ করতে গেলে কিন্তু একটু সময় লাগে। তো অপশন আসার পরে আমরা এটার মধ্যে একটু ক্লিক করব। এই যে এখানে হচ্ছে লাইটিং আছে, অবজেক্ট আছে। আমরা এই অবজেক্টের মধ্যে উপরে দিব। উপরে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে ইনক্লুড, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখবেন এই জিনিসটা কি সুন্দর একটা ডিজাইনের মতন হয়ে গেছে। তো এটা ধরেন আপনার আমাদের যে কোনো সাইনবোর্ড হয়তো বা যে কোনো ডিজাইন আমরা তৈরি করতে, এখানে এগুলো কিন্তু একদম মানে নিখুঁতভাবে কাজ করা হয়, মানে খুব সুন্দর একটা ডিজাইন। তারপরে নিচে আসবো, নিচে আসার পরে দেখবেন যে এটাকে আমরা সোজা করব, মানে একদম ফন্ট সাইড করব। তো সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে, এই অপশনে গিয়ে আমরা এই যে এখানে ডাইরেক্ট ফন্ট সেট করে দিব। ফন্ট সেট করে দেওয়ার পরে দেখবেন যে এটা একটু মানে সামনাসামনি হয়ে গেছে। সামনাসামনি হওয়ার পরে আমরা এটা নিচে দেখব। নিচে দেখার পরে এটা একটু বাড়িয়ে দিব, দেখি কী অবস্থা। আচ্ছা, এটা কমই থাক। তো সেক্ষেত্রে আমরা লাইটিংয়ে যাব। লাইটিংয়ে যাওয়ার পরে এখানে নিচে টানবেন। নিচে টানার পরে এখানে একটা অপশান আছে, এই যে এই অপশানটা কিন্তু অন করে দিবেন, অ্যাড শেডো। এটা অন করার পরে দেখবেন যে একটা শেডো বের হয়েছে, মানে একটা কালো ছায়া বের হয়েছে। তো আমরা এটা একটু বাড়িয়ে দিয়ে দেখব। এটা একটু সময় লাগে কাজগুলো করতে গেলে, ধৈর্য সহকারে মানে দেখেন আপনারা যাতে কাজ করতে পারেন ভালো করে। ধরেন আজকে মানে এই পর্যন্তই। আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।